সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমিও এখন ভালো আছি। কিছুদিন আগে আমার রাতুলের জ্বর হয়েছিল, তোমরা দেখেছিলে। আমার রাতুল এখন অনেক ভালো আছে। ও এখন স্কুলে যেতে পারছে, পড়তে যেতে পারছে, খেলতে যেতে পারছে। তাই আমার বাচ্চারা ভালো থাকলে আমিও খুব ভালো থাকি। আর আজকে থেকে আমার বুবুনের পরীক্ষা আরম্ভ হয়েছে। আর ওর বায়না হচ্ছে ওর পরীক্ষার সময় আমাকে ওর কাছে বসে থাকতে হবে। তাই আজকে ওকে স্কুলে নিয়ে এসেছি। আমিই সঙ্গে করে নিয়ে এসেছি আর আমিই নিয়ে যাব। আর আমি না সকালের দিকে স্কুলে এসে আর একদম বসে থাকতে পারি না। ভাবলাম বাজারটা এখান থেকে একবারে করে নিয়ে যাই। কারণ এখানকার বাজারটা আমাদের গ্রামের বাজারের থেকে অনেক বড়। আর অনেক কিছু জিনিস দেখতে পাওয়া যায়, আমার একটু হাঁটাও হয়ে যায় বসে থাকার থেকে। ওই জন্য চলো একটুখানি বাজারে এসে গেছি, মাছটা দেখি কি কি মাছ আছে এখানে। তো এখানে এত মাছ দেখতে পাচ্ছি, দেখে আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আমাদের পাড়ায় যে বাজারটা বসে, তা ছোট বাজারে এত কিন্তু মাছ দেখতে পাওয়া যায় না। পমফ্রেট আছে, ইলিশ আছে, চিংড়িগুলোর কিন্তু অনেক রকম সাইজ আছে। আর দামটা দেখছি যে আমাদের ওখানের থেকে দামটা কিন্তু এখানে অনেকটাই কম। তাই ভাবছি একটু চিংড়ি নিয়ে নিই, চলো। জল ছড়িয়ে দেবেন, জল পড়ছে একদম। চলো, মাছটা তো নেওয়া হয়ে গেছে, এবার অল্প কিছু বাজার করে নিই। কাকা 60 টাকা 80 টাকা আর পটল বড় 40 টাকা দাও, কচু দাও, ওই 200 গ্রাম মতো নাও না। 200 200 200 কোনটা ভালো হবে সেটা তাই দাও, যেটা ভালো হবে সেটা দাও। 100 বার ভালো হবে। গলা চুলকাবে না তো? পয়সা দিয়ে দেবো, গলা বুঝলে পয়সা দেবো। এত রোদ্দুরে ঝাঁঝ, এ তাকানো যাচ্ছে না। আর একটু ঘোরবার ইচ্ছা ছিল, একটু ঝিঙে নিলে ভালো হতো, তাহলে যে একটু ঝোল হয়ে যেত। পটল নিয়েছি, কচু নিয়েছি, কিন্তু আর রোদ্দুরে ঘুরতে পারছি না। আমার কয়েকজন বন্ধু এখনও ঘুরছে, আমি একা একা চলে এলাম। কারণ কি, রোদ্দুরে তো আমার খুব কষ্ট হয়। জলের বোতলটাও ছেলেটাকে দিয়ে দিয়েছি, জলের বোতল নেই আমার কাছে, খালি যেন মনে হচ্ছে জল পিপাসা পাচ্ছে। আর এই রোদ্দুরে যদি মাথা ঘুরে পড়ে যাই, আমার বন্ধুদেরই সমস্যার শেষ থাকবে না। ওই জন্যে চলে যাচ্ছি স্কুলে। আমার ছেলেটার টিফিন নিতে হবে, তো টিফিন কিনতে হবে, কিনে নিয়ে একদম স্কুলে চলে যাব। আর আজকে তো চিংড়ি মাছ নিয়েছি, তোমরা জানো চিংড়ি মাছ দেখে তো আমি ঠিক থাকতে পারি না। চিংড়ি মাছ পেয়েছি ভালো, আমাদের ওখানের থেকে এখানে অনেকটাই কম দাম। আজকে চিংড়ি মাছ হবে। অনেক কিছু নিয়েছি, ওল নিয়েছি। চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আমাদের জন্য তো মাছ বাজার করা হয়ে গেছে, এবার বুবুনের জন্য একটু টিফিন কিনতে এসেছি। আর আজকে সকালেই আমাকে বলছে, মা আমার না পরীক্ষা দিয়ে বড্ড গলাটা শুকিয়ে যায়, আমাকে একটা ফ্রুটি কিনে দেবে? ওই জন্য ওর জন্য একটা বিস্কুট কিনেছি আর একটা ফ্রুটি কিনেছি। আর আমারও না বাজারে ঘুরে ঘুরে বড্ড খিদে পেয়ে গেছে, আমার জন্য একটা ক্রিম কেক আর বিস্কুট নিয়েছি। এখন গিয়ে ওটা জল দিয়ে খেলে তারপর আমি আবার বাড়ি যেতে পারবো। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে কোন কাজটা আগে করব, বুবুনকে কিরমভাবে রেডি করব, এইসব কাজ করতে করতে না নিজের খাওয়ার কথাটাই ভুলে গেছি। চলো, স্কুলে এসে গেছি, আমার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। স্কুল থেকে এলাম, খাওয়া দাওয়া এখনো কিছু হয়নি, মাত্র আসলাম। মা কালকে সই করে দিতেই বলেছে। আচ্ছা দিয়ে দেবো। একজন মেয়ে আমার সাথে গেছে, আর তার বাবা তো সই করে দেয়নি, তার সেও মুশকিল পড়ে গেছে। ঠিক আছে, চলো এবার ওকে টিফিন খেতে দিই। জামা কাপড়টা খুলে দিয়েছি, মা টুকটাক কাজকর্ম করে রেখেছে। চলো আগে খাই, ওই খিদে পেয়েছে, তারপরে স্নান করবো, তারপরে রান্না বসাবো। টিফিন খাওয়ার পরে মাছটা বেছে নিয়েছি আর আনাজগুলো কেটে নিয়েছি। এগুলো আমাকে মা করে দিলে আমার একটু সুবিধা হয়, কিন্তু মা এখন অন্য একটা কাজে ব্যস্ত, জানো তো। এই যে তিলগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমাদের চাষের তিল। তা
এই চাষে হয়েছে, এই সময় প্রচণ্ড রোদ্দুর আছে, ওই জন্য মা এগুলোকে কিছু কিছু করে ধুয়ে প্রত্যেক দিন রাত্রিরে ধুয়ে রাখছে। যেমন আজকে সকালে ধুয়েছে। আমি মাকে আজকে কিছুই সাহায্য করতে পারিনি, নাহলে আমি ধুয়ে দিই। মা তো পারে না, আমি ধুয়ে দিই সকালে, তারপরে মা এগুলোকে সারাদিন ধরে নেড়ে চেড়ে শুকিয়ে নেয়। আর এখন যা প্রখর রোদ্দুর, একদিনেতেই প্রায় শুকিয়ে যায়। আর সারা বছর আমাদের রিফাইন তেলটা কিনতে হয় না, আমাদের এই তিলের তেলেই কাজ চলে যায়। তিলের তেলে যেমন লুচি, পরোটা, নিমকি এগুলো তো ভাজার জন্য রিফাইন তেল ব্যবহার করে অনেকে, আমাদের এই তিলের তেলেতেই হয়ে যায়। আর তিলের তেলের লুচি কিন্তু খুব ভালো হয়, কারণ তিলের তো একটা আলাদা গন্ধ আছে, খুব ভালো লাগে ওটা। আর তিলটা ভাঙাতে দেওয়ার আগে ধুয়ে নিলে তেলটা ভালো হয়। তারপরে একেবারে সব তিলগুলো ভাঙিয়ে নিলে তারপরে একটু একটু করে ওখান থেকে সারা বছর খরচা হয়। আর শুধু তো আমাদের নয়, এখান থেকে আবার দিদিদেরও পাঠাতে হয়, দিদিরাও ভালোবাসে তিলের তেলের লুচি খেতে। আর আমার মা এই কয়েকদিন হলো এই তিলগুলোকে নিয়ে ব্যস্ত, কারণ অনেকটা তিল তো একসঙ্গে ধুয়ে রোদে দেওয়া শুকানো আমার পক্ষে সম্ভব নয়, মায়ের পক্ষেও সম্ভব নয়। ওই জন্য প্রত্যেক দিন আমি কিছু কিছু করে ধুয়ে দিই, আর মা সেটাকে সারা দিন ধরে নেড়ে চেড়ে শুকিয়ে দেয়। যাই হোক, এবার রান্নার দিকে একটু মন দেওয়া যাক, অনেকক্ষণ ঘোরাঘুরি হলো। আর রোদ্দুরের এত তেজ না, রোদ্দুরে এতক্ষণ দাঁড়িয়েছিলাম তো, যেন মনে হচ্ছে চোখটা আমার অন্ধকার হয়ে যাচ্ছে, কিচ্ছু দেখতে পাচ্ছি না। যাই হোক, দেখো মাছগুলো অনেকক্ষণ আগেই আমি বেছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার রান্না করে নিই। আমার রাতুল স্কুলে গেছে, এক্ষুনি এসে ভাত খেতে চাইবে, আমার মাথা থেকেই বেরিয়ে গেছে জানো। তোমাদের সাথে গল্পই করে যাচ্ছি, ভিডিওই করে যাচ্ছি। চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আর আজকে মাছটা না খুব ভালো পেয়েছি জানো তো। এই মাছটা আমার থেকে 300 টাকা কেজি নিল। আর আমাদের এখানে এর থেকে ছোট সাইজের মাছটা 350 টাকা কেজি নেয়। ভাতটা কাটে বসিয়ে দিয়েছি, ডালটাও হয়ে গেছে। আর মাছটা হয়ে গেলে আমি একটু নিশ্চিন্ত, কারণ ছেলেটা আমার এক্ষুনি এসে পড়বে। এই মানে পিচ রাস্তার ওপর দিয়ে এই রোদ্দুরেতে সাইকেল চালিয়ে আসবে, মানে বুঝতে পারছো তার কত কষ্ট হবে। আর টিফিনও নিয়ে যায়নি, মা তাড়াতাড়ি চলে আসবো, সকালে স্কুল তো ওই জন্য আর টিফিন নিয়ে যায় না। আর আমিও সকালে স্কুলে গিয়েছিলাম, আমারও জোর করে যে ব্যাগে ঢুকিয়ে দেবো সেটাও আমার খেয়াল নেই। যাই হোক, ও এসে চান করতে করতে আমার রান্নাটা হয়ে যাবে। আর দেখো মাছটা একটু ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, মাছটা আর পেঁয়াজটা একসঙ্গে ভাজা হচ্ছে। আর এই যে এখানে একটু মশলা করে রেখে দিয়েছি, সর্ষে, আদা আর কাঁচা লঙ্কা। আমি চিংড়ি মাছ করলে এই মশলাটাই দিই, ভালোই হয়, স্মেলটা খুব ভালো আসে। আর পটলটা আর আলুটা ভাজার বাকি আছে, বাকি সবই রান্না মোটামুটি হয়ে গেছে, ভাতটাও হয়ে এসেছে। আর তোমাদেরকে তো বললাম ডালটা হয়ে গেছে। মায়ের সঙ্গে যখন ওই তিলগুলো নাড়াচাড়া করছিলাম, আমি ডালটা তখনই বসিয়ে দিয়ে গিয়েছিলাম, ডালটা সেদ্ধ হচ্ছিল। আর শুধু পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে সাঁতলে নিয়েছি। আর বুবুনের জন্য একটা ডিম সেদ্ধ করেছি। আর ডাল ছাড়া আমার বড় ছেলে খেতে পারে না। এই যে পেঁয়াজ দিয়ে ডালটা হয়েছে, এটা দেখলেই মানে ওর অর্ধেক পেট ভরে যাবে। চলো, আমার রাতুল স্কুল থেকে চলেও এসেছে। ও স্নান করতে যায়নি এখনো, আমি বললাম এইমাত্র রোদ্দুর থেকে এলি, ওকে একটু শরবত করে দিয়েছি, ও খাচ্ছে, খেয়ে স্নান করুক। আমার তো রান্না হয়েই গেছে দেখো। আমার রান্না বান্না তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, ছেলেগুলোকেও খাওয়ানো হয়ে গেছে। আমার রাতুলের তো এখন সকালে স্কুল হচ্ছে, ও সকালে স্কুল করে এসেই একবারে স্নান করে ভাত খেয়ে নিয়ে শুয়ে পড়েছে। বলছে মা শরীরটা ভালো লাগছে না। আসলে এই দুপুরে রোদ্দুরেতে পিচ রাস্তার ওপর দিয়ে সাইকেলে করে আসে তো বড্ড কষ্ট হয়, অনেকক্ষণ প্রায় 20 মিনিট সাইকেলে। ও খেয়ে শুয়ে পড়লো, আমার বুবুনকেও খাইয়ে দিয়েছি, ও একটুখানি টিভি দেখছে। আর মাকে কখন থেকে ডাকছি, মা এসো মা এসো, খিদে পেয়েছে, ভাত দিয়েছি। আমার মা দেখছি কিছু একটা কাজ করছে মনোযোগ সহকারে। চলো কি কাজ করছে দেখি। কি করছো মা? কি হবে তেলগুলো ছাড়িয়ে? নাড়ু? আমাদের যে চাষের তিল, এ থেকে আমাদের রঘুনাথকে মাঝে মাঝে আনন্দ নাড়ু করে দেওয়া হয়। এই জন্য একেবারে মা শুকনো করে, মানে একটু ভিজে থাকতে থাকতে এই খোলাগুলো ছেড়ে যায়, এই জন্য এখন ছাড়িয়ে রেখে দিয়ে দিচ্ছে। আমার মাঝে মাঝে আনন্দ নাড়ু করে দেওয়া হয়, যেমন জন্মাষ্টমীতে বা মাঝে মাঝেই করে দেওয়া হয়।
সেই জন্য মা একেবারে এই আনন্দ নাড়ু করতে গেলে তো তিল চাই, আর তিলের এই খোসাগুলো ছাড়িয়ে নিতে হয়, নাহলে খ্যাস খ্যাস করে খেতে পেলে। সাদা তিল পাওয়া যায়? সাদা তিল পাওয়া যাবে না কেন, আমাদের চাষের তিল। আমাদের সারা বছর যে লুচি হয় রিফাইন তেল আর কিনতে হয় না, এই তিলের তেলেই হয়ে যায়। আমাদের বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠানের আগে নাড়ু বানাতে হয় এই তিল দিয়ে, আনন্দ নাড়ু। তা কবে সে আনন্দ অনুষ্ঠান হবে, তারপরে নাড়ু বানানো হবে, তারপরে খেতে পারবো, সেই ধৈর্য আমাদের নেই। তাই আমরা মাঝে মাঝেই বানিয়ে ফেলি। আমাদের রঘুনাথ খেতে ভালোবাসে। আর আমার মা এখন সেই প্রক্রিয়াটাই একটু আগিয়ে রাখছে আর কি। এই যে এখন তিলগুলো একটু আধ ভেজে আছে, এই সময় যদি একটুখানি ঘষা মাজা করে নেওয়া যায় না, তিলের খোসাগুলো উঠে কোনটা? যায়। এটা নোংরা তিলের খোসা ওগুলো। তুই নাড়ু খাবে তো? তুমি নাড়ু খেতে ভালোবাসো তো? তুমি তোমার গোপাল হও, তাই তো? দিরান তোমার জন্য করে দেবে, গোপালের জন্য দিরান নাড়ু করে দেবে। আর কতটা বাকি আছে, চলো না ভাত খেয়ে নিই। চলো, আজকে এই কটা করেছে, রোজই প্রায় দুটো দুটো করে করছে, একদিনে তো মা পারবে না। আর তিলের নাড়ু বানাতে গেলে এটাই হচ্ছে সব থেকে ধৈর্যের কাজ আর সব থেকে কষ্টকর কাজ। এই যে তিলের খোসাগুলোকে মেজে তুলে দেওয়া, এটা করা থাকলে এবার যখন ইচ্ছা গেল তখনই তিলের নাড়ু বানিয়ে নেওয়া যায়। আর দিদিরাও মাঝে মাঝে এসে বায়না করে মায়ের কাছে আনন্দ নাড়ু খাবে বলে, তখন চটপট বানিয়ে দেওয়া যায়। চলো, আজকে অনেক বকবক করলাম তোমাদের সাথে, এখন আরাম করে গিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাতটা খাই, তারপরে একটু রেস্ট নেবো। আজকের মতো তাহলে তোমাদের থেকে বিদায় নিই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তাদের একটাই কাজ, ছটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো টাটা।